তুমি তো মায়ের কোলেও বই নিয়ে আসো, তুমি তো শিবিরেও বই নিয়ে এসছো। মায়ের কোলেও যে দুধ অনুসন্ধান করে তার কখনো জানার ইচ্ছার বিরাম হয়নি মা। জেনে রাখো, যেখান থেকে জানার ইচ্ছা, ঠিক আছে, নিজেকে জানার ইচ্ছা আলাদা জিনিস। একমাত্র নিজেকে জানার ইচ্ছা নিজেতে এসে বিরাম হয়ে যায়। আর নিজের সম্পর্কে ধারণার ইচ্ছা, কোনোটা শুভ ধারণা, কোনোটা অশুভ ধারণা, কোনটা আধ্যাত্মিক ধারণা, কোনটা জাগতিক ধারণা, সব ব্যর্থ হবে, সব ব্যর্থ হবে। ঠিক আছে? তো যে কোনো ইচ্ছা বাসনা ছাড়া এই ত্রিভুবনে অস্তিত্ব বলে কিছু নেই। যেখানে ব্যক্তি বাসনা রহিত হলো সম্পূর্ণরূপে, ঠিক আছে, সেখানে ও নিজেকে কোনো পার্সন আর বলতে পারবে না। বাসনা ছাড়া কোনো পার্সন এক্সিস্ট করে না। মেলাও নিজের সাথে। নো প্রোফাইল, নো প্রোফাইল, অ্যাবসলিউট নো প্রোফাইল। জ্ঞানের ইচ্ছা আর নিজেকে পাওয়ার ইচ্ছায় অনেক ভেদ, অনেক ভেদ। অনেক জেনে তুমি নিজেকে বাড়াও। যে জানায় নিজের অন্ত হয়ে যায়, সেই জানাই জানা। যেদিন আনন্দময়ী মায়ের এখন একটা কোটেশন পড়ার পরে আর কোনো বই পড়তে ইচ্ছা হবে না, সেদিন বলো হয়ে গেছে। সেই দিন কেউ পড়বে বিলাস, আত্মবিলাস, খোঁজের বিরাম হয়ে যায়। খোঁজের বিরাম হয়ে যাওয়ার পরে আর কিছু দাঁড়ায় না। ঠিক আছে? खोजी हुए तो तुरंत मिलूं मैं। অবশ্যই কেউ সার্চ করে, কিন্তু এটা মিলাতে হবে আপনাদেরকে। আপনারা কনসেপ্ট নিতে চাইছেন, অনেক কিছু জানার ইচ্ছা, হ্যাঁ, এটা জানি, ওটা জানি, বিবেক চূড়ামণি জানি, তন্ত্র জানি, এটা জানি। নিজেকে পাওয়ার ইচ্ছা নয়। বুদ্ধি নিজেকে ততই বেশি সিকিউর মনে করে যত কন্টেন্ট তার কাছে আছে। আর আত্মা যত এমটি, ততই সে নিজের সত্তায় পৌঁছেছে, ততই সে সিকিউর। জ্ঞানী নিজেকে শূন্য মনে করে বলে রিস্ক ফ্রি মনে করে, আর পণ্ডিত নিজে অনেক কিছু জানে বলে নিজেকে সিকিউর মনে করে। আমি এটা জানি, আমি ওটা জানি, বুঝলে? রামকৃষ্ণদেব সহজ বলেন, নানা জ্ঞানের নাম অজ্ঞান। কতগুলো বই পড়েছ? ঠাকুর বলতেন গ্রন্থি না গ্রন্থ, দুটো সেম। কারণ এবার দুটো ক্লাস করবে, এদিকে ওটা দ্বৈত এটা বলেছে, অদ্বৈত ওটা বলেছে, বৈষ্ণব তো এটা বলেছে, তন্ত্র তো এটা বলেছে। ছুরি যত মোটা হয়, যত লোহা বেশি, তত অকেজো হয়। আর ছুরি যত ক্ষয়ে যায়, তত কাজে লাগে না। বুদ্ধি যত ক্ষয়ে যায়, বুদ্ধি যখন বলতে পারে আই নো নাথিং, আই নিড নাথিং, ইট রিচেস টু ইটস সোর্স, পৌঁছে গেছে। আর এর জন্য কোনো কনফিডেন্স চাই না। ইট ইজ কনফিডেন্স, ইট ইজ কনভিকশন ইটসেলফ। আর কিছু চাই না। এই যেটা বললাম, আর কিছু চাই না, যদি এটা প্রাণের স্পন্দন হয় তাহলে পৌঁছিয়েছ। এবার মেলাও। মায়ের কোলে দুধের অনুসন্ধান করতেনি বাবা। ওটা শিশুত্বের উপর প্রশ্ন হয়, মাতৃত্বের উপর নয়। আনন্দের কথা, আনন্দের কথা, আনন্দের কথা। তাহলে তুমি এখন মা পাওনি। যার কাছে শব্দ বিরাম হয়ে যায়নি, তার কাছে সব শব্দ ব্যর্থ হয়ে গেছে। শব্দ সেখানে সার্থক হয় যেখানে শব্দ ব্যর্থ হয়ে যায়। তোমার পড়া, জানা, এই যে সব কি সব ঢপের গল্প গুজব বলছি, এইসব সব যেদিন আপনাদের কাছে মনে হবে সব ব্যর্থ, সেদিন এটা সার্থক হয়ে গেছে। বুঝে যাচ্ছে? ডোন্ট ডিপেন্ড অন এনিথিং বিকজ ইউ নিড নট। এট লাস্ট গুরু থাকে, এটাও ছাড়তে হয়, এটাও ছাড়তে হয়। ঠিক আছে? কিছু লাগে না কাজে।
ইউ আর এভরিথিং। আর কি কাজে লাগবে, আর কি কাজে লাগবে, কি জানবে? ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া। যখন ঠিক আছে যে কোনো জানা গাঁটি মনে হয়, নিজের অনুভব প্রমাণ এতখানি সরল, যে কোনো বোঝা মাথার ভার বলেই মনে হয়, যে কোনো বোঝা, হ্যাঁ যে কোনো বোঝা বোঝাই মনে হবে, ওই লাইটনেস হোয়াট ইউ আর। ঠিক যেমন গভীর ঘুম, মেলাও, এটা তো আমার আর তোমার সাথে আলাদা নয়। সূর্যের আলো আমার তোমার জন্য আলাদা নয়, বায়ু আমার তোমার জন্য আলাদা নয় যে আমাকে আলাদা তোমাকে আলাদা, বুঝে যাচ্ছে? এইরকম ব্যাপার। সোনার বালাকে শৃঙ্খল বলে বোধ হয় না, আরো ভাঙতে পারবে না। লোহার যদি কড়া হয় তা টেনে টুনে ছিঁড়তেও পারবে, আর সোনার উপর যদি হিরে দেওয়া থাকে না, ছিঁড়তেও কেমন লাগবে না? সাবধান। আধ্যাত্মিক শব্দ আর জাগতিক শব্দ কোনো এর মধ্যে ডিসক্রিমিনেশন যে করছে, সমস্যা। বুঝে যাচ্ছে? আমার কিছু ভালো লাগে না মানে একদম লিটারালি কিছু ভালো লাগে না রাধাস, কৃষ্ণকেও ভালো লাগে না, একদম নাথিং। হ্যাঁ, নেমে এসে সে অবশ্যই কথা বলবে যে আমার জগতের কিছু ভালো লাগে না। একটা বিন্দু আসে যেখানে যে কোনো শব্দই জগৎ। বলবে অহম ব্রহ্মাস্মি, বলে চুপ রাহো, चुप रहो, क्यों अलग करते हो? अहम और ब्रह्म को क्यों अलग करते हो? क्यों अनाध्यात्मिक बातें बोलते हो? মহাবাক্য যেখানে ব্যর্থ হয়ে যাবে। বুঝেছি? কঠিন নয়, বিষয়টা অতি সরল, এই জন্য কঠিন বলে বোধ হয়। বুঝে যাচ্ছে? আপনি বয়ে যাওয়াও হতে পারেন না, আপনি দাঁড়িয়ে থাকাও হতে পারেন না। আপনি যদি বলেন আপনি বয়ে যান, তাহলে দাঁড়িয়ে থাকার কি হবে? আর আপনি যদি বলেন দাঁড়িয়ে থাকি, তাহলে দাঁড়িয়ে থাকা বললেন কিভাবে? যেমন ও বসে আছে, অনুভব হচ্ছে আমি বসে আছি, এই এখন নাম বলার আগে। ঠিক তেমনি যদি আপনি স্থিরতাও হন, আপনি যদি মৌনতাও হন, তাহলে আর মৌনতাকে অনুভব করতে পারবেন না, ওখানে আমির অনুভব হবে। কিন্তু আপনার তো মৌনতার অনুভব হয়, আপনি তো বলেন আমি মৌন ছিলাম, দ্যাট ইজ নট অলসো ইউ। আপনি যদি জানা হয়ে যান তাহলে তো গোলমাল, আপনি যদি বলেন আমি জানি না তাহলেও গোলমাল, আমি জানি না কে জানলো কে? সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। কিছু না, এর সাথে সময় স্পেন্ড করে, বুঝলে? যেই সময় তুমি যখন প্রশ্ন করছো তোমাকে স্পেসিফিক বলি, তুমি যত কিছু জমিয়েছ, জগৎ হোক আর সো কল জগতে তর জগৎ হোক, সবের সাথে দেখা হবে তোমার। আবার মৌন হও, সবার সাথে দেখা হবে। যা যা মাথায় ভরেছো এইখানে এইটুকুতে, এর মধ্যে যা যা ভরেছো এই সবগুলোকে ফেস করতে হবে, এগুলোকে কেটে কেটে এগাতে হবে। যত জমাবে তত কাটতে হবে। সূত্র নাও, আই নিড নাথিং, আই নো নাথিং, লিভ ইট। হ্যাঁ, থাকো, খালি থাকার অভ্যাস করো। যখন বই আর ভালো লাগবে না, মোবাইল তো ভালো লাগেই না, বইও ভালো লাগে না, দ্যাটস হোয়াট ইউ আর। বুঝলে? যখন অফিস ভালো লাগে না, আমি কিন্তু কিছু ছাড়তে বলছি না, কনফিউজ হবেন না, কারণ
ছাড়ার কথা যদি বলি আর আপনি যদি ছাড়ার কথা ভাবেন, তাহলে আপনার সব থেকে বড় ভ্রান্তি হবে আপনি আগে বললেন আপনি ধরেছিলেন। ওটা বেসিক মিথ্যা। লাইফ ফাংশনস, এখানে ওই কথাই হচ্ছে না, ওর মতো ফাংশন করে। শূন্য হয়ে বাঁচো, যতটা সময় পারেন শূন্য হয়ে থাকুন। না স্ত্রী, না স্বামী, না ছেলে, না ঘর, না পরিবার, ঠিক আছে, না সো কল দ্রষ্টা দৃশ্য, না কনসেপ্ট। বুঝতে পারছেন? চাইল্ড লাইক, ও কিচ্ছু জানে না। আনমনা বাচ্চা, বোঝেন না? আনমনা বাচ্চা ছাদে দাঁড়িয়ে আছেন, এই যে ফোন করে বা আপনার ফোন করছেন, করতে করতে কি করেন? পাঁচিলের উপরে খুঁটাচ্ছেন। ইউ নো নাথিং, কি করছেন আপনি? না, এইভাবে বাঁচার অভ্যাস কর। কিছু না জানা, কিছু না জানা, কোনো পদ্ধতি নয়, কোনো বিধি নয়। You are nothing, that's why everything exists. আপনার ভুলে যাওয়াকেও আপনার এই আনমনা ভাবই সিদ্ধ করবে, দাঁড় করাবে। মনে করাকে তো দাঁড় করাবে, যেখানে মনে করার ভুলে যাওয়া দুটোই নিজের অর্থ হারায়। বুঝে যাচ্ছে? অর্থ হারায়। এগুলো নেই তা নয়, doesn't have any importance, এর গুরুত্ব নেই। they don't carry any meaning of life anymore। আর এটা নিয়ে যায় না নিজের জীবনকে। ব্যর্থতা সফলতা খোঁজে, সফলতা বাঁচানোর চেষ্টা করে। যখন এই দুটোই ব্যর্থ হয়ে যায়, কি যায় আসে? শূন্য হয়ে বাঁচো, বুঝলে? কারণ তুমি শূন্য, নো রিজন বিহাইন্ড, আর কোনো কারণ নেই। আনন্দময়ী মা এমনই ছিলেন, যিনি ধরতে পারতো না। নেমে আসতেন যখন তখন এই ভাব ভক্তি একটুখানি এটা ওটা কথা বলতেন। কাউকে বলছেন জপ করো, নাম করো। কি জন্যে? বাচ্চাকে যেমন খেলনা দেয়, আর জ্বালাস না বাবা, নিজেকে তো খেলনা দিয়ে রাখবে। জগৎ নামের খেলনা আর ভগবান নামের খেলনা দুটোই দরকার নেই। খেলুন, নাপতে হলে অবশ্যই টেট নাবুন, এটা ওটা করবেন, বোথ আর সেম। পাঁচও এইভাবে। এগুলো ইমিটেট করার ব্যাপার নয় যে কেউ সমাজবাদের মধ্যে গেল গিয়ে বলে যে না এই সমাজে সবকিছু সমতা থাকতে হবে। আরে সমতা থাকতে হবে, ও তো একরকম বিষমতা। আর বিষমতা তো একরকমের বিষমতা, সমতা একরকম বিষমতা। তো আপনি বলছেন সবকিছু সমান হতে হবে, ধর্মকর্ম থাকলে চলবে না, আপনারও কিছু হতে হবে। তো ধার্মিকও বলছে কিছু হতে হবে, আপনিও বলছেন কিছু হতে হবে। বোথ আর সেম, বোথ আর সেম। আপনার গায়ে 38 সাইজের জামা লাগে, আপনাকে 32 দিলে আনফিট, আর 42 দিলে দ্যাট ডিসকমফর্ট, বোথ অফ সাইড। ইউ আর নাথিং। ডোন্ট ট্রাই টু বি, চেষ্টা করবেন না। এই চেষ্টাই আপনাদের জীবনের সংগ্রাম। এই যে কি বলছে ভুলে যাওয়া, মনে রাখা, চেষ্টাই করছেন না। ইন্টেলিজেন্স জানে চোখের পাতাকে মনে রাখতে হয় না, যেগুলি মনে রাখার নয় এগুলো অনেক কিছু মনে রাখতে চান, তাই এত বিপদ। যেটা মনে রাখার নয়, নিজেকে ভগবান ভগবান মনে রাখার চেষ্টা করুন, দেখুন কত ট্রাবলস হয়ে যায়। আমি ভগবান, অ্যানাদার প্রজেক্ট, নাথিং। না বাবা, না মা, না ভাই বোন, না স্ত্রী, কিছু না। কিছু না হওয়া আপনার নিয়তি, কিছু হবার চেষ্টাতেই কষ্ট পাবে, বুঝলে? ওই সো কল সিমিং সার্চ, দেয়ার ইজ নো ওয়্যার টু রিচ। কি সার্চ করবে? ডু ইট, অসুবিধা কিছু নেই, কিন্তু তোমার সার্চ তোমাকে এখানে নিয়ে এসেছে। ইট উইল ডু ইটস ওন কোর্স, চিন্তা করতে হবে না, বি রিল্যাক্স।